হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের WBHA টেস্ট পেপারের যে 12 পেজের এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যার এসএকিউ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। স্টুডেন্টস, এই পেজের ম্যাক্সিমাম প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এখান থেকে একটা প্রশ্ন বাদ দেবে না, প্রত্যেকটাই ভালো করে তৈরি করে নেবে। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি ওই ভিডিওগুলো ফলো করো এবং তৈরি করে নাও তাহলে তুমিও আগামী পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা যে 12 পেজের এনভায়রনমেন্টাল স্টাডিজের এসএকিউ এর সমাধানগুলো দেখি। WBHA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024, এই টেস্ট পেপারের স্কুল টেস্ট কোশ্চেন পেপারসের সমাধান আজকে করা হয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যার। পেজ হচ্ছে যে 12 পেজের এসএকিউ এর সমাধান তোমরা দেখো। কোশ্চেন পেপারের অর্থাৎ প্রশ্নপত্রের 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটির একটি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ এসএকিউ। এখানে 16টা প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে 16 নম্বরের। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে কোথায় প্রবাল প্রাচীর দেখা যায়? ভারতবর্ষে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবাল প্রাচীর দেখা যায়। অথবা প্রশ্ন হচ্ছে, একের অথবা দুটি বিপন্ন উদ্ভিদ প্রজাতির নাম লেখো। দুটি বিপন্ন উদ্ভিদ প্রজাতির নাম হলো অর্কিড ও ফার্ন। নেক্সট, ইউএনইপি এর পুরো নাম কি? ইউএনইপির পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। খুব ভালো করে মনে রাখবে। এখানে দেখো তার 2-এর অথবা প্রশ্ন দেখো, একশৃঙ্গ গন্ডারের বিজ্ঞানসম্মত নাম লেখো। একশৃঙ্গ গন্ডারের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রাইনোসেরাস ইউনিকর্নিস। খুব ভালো করে মনে রাখবে, রাইনোসেরাস ইউনিকর্নিস। বানানটা ভালো করে দেখবে, বানানগুলোর নম্বর কাটা যাবে, এটা খেয়াল রাখবে। 3 নম্বর প্রশ্ন, ফ্লুরাইড দূষণের একটি ক্ষতিকর প্রভাব লেখো। ফ্লুরাইড দূষণের ফলে ফ্লুরোসিস রোগ হয়। ফ্লুরাইড দাঁতের ও হাড়ের ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে তাকে দুর্বল ও ভঙ্গুর করে। নেক্সট 4 নম্বর, ভারতে কত প্রজাতির উভচর প্রাণী পাওয়া যায়? ভারতে 204টি প্রজাতির উভচর প্রাণী পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কিস্টোন প্রজাতি কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সব কটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অতএব একটা প্রশ্ন তোমরা এখান থেকে বাদ দেবে না, প্রত্যেকটা খুব ভালো করে করবে। আর স্টুডেন্টস, এই বিগত সালের প্রশ্নগুলো অতি অবশ্যই, হায়ার সেকেন্ডারি সালের প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা এর সাথে করে নেবে। আর ওই সালের প্রশ্নগুলোর সমাধান করে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। অতএব ওগুলো অতি অবশ্যই করবে, একটা বাদ দেবে না কিন্তু। এবার দেখো, কিস্টোন প্রজাতি কি? মূল প্রাকৃতিক বাসস্থান থেকে যে প্রজাতির বিলুপ্তি ঘটলে অন্য প্রজাতির বিলুপ্তির সম্ভাবনাও বেড়ে যায় তাকে কিস্টোন প্রজাতি বলে। উদাহরণ হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হলো কিস্টোন প্রজাতি। 6 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের একটি জীববৈচিত্র্য হটস্পটের নাম লেখো। ভারতবর্ষের একটি জীববৈচিত্র্য হটস্পটের নাম হলো পশ্চিমঘাট পর্বতমালা, সুন্দরল্যান্ড, উত্তর পূর্ব হিমালয় অঞ্চল। যে কোনো একটা তোমরা নাম দেবে। এবার 7 নম্বর প্রশ্ন, 6-এর অথবা প্রশ্ন হচ্ছে, রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় একটি গাছের নাম লেখো। খুবই কমন প্রশ্ন এবং ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় একটি গাছের নাম হলো সর্পগন্ধা। নেক্সট 7 নম্বর, সজীব বেড়া কি? শস্যক্ষেত্রে তৃণভোজী প্রাণীদের আটকাতে সারি সারি গাছের প্রতিরোধক গড়ে তোলা হয়, এগুলি হচ্ছে সজীব বেড়া। নেক্সট অথবা প্রশ্ন হচ্ছে 7-এর, সেরিকালচার কি?
বিজ্ঞানসম্মত উপায়ে রেশম চাষের পদ্ধতিকে বলা হয় সেরিকালচার। এবার 8 নম্বর প্রশ্ন, জৈব সঞ্চয়ন ঘটে এরূপ একটি কীটনাশকের নাম করো। তাহলে দেখো, জৈব সঞ্চয়ন ঘটে এরূপ একটি কীটনাশকের নাম হলো ডিডিটি, ডাইক্লোরোডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন। ডিডিটির পুরো নাম হচ্ছে ডাইক্লোরোডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন। এইবার 9 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রপ রোটেশন কি? ক্রপ রোটেশন বা শস্যাবর্তন জমির উর্বরতা রক্ষার জন্য একই জমিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন শস্যের চাষকে শস্যাবর্তন বা ক্রপ রোটেশন বলে। অর্থাৎ ঘুরি ফিরিয়ে চাষ, একবার একরকম ফসলের চাষ হবে, তারপর পরবর্তী অন্য ফসলের চাষ, সেটাকে বলছে কি ক্রপ রোটেশন। যেমন ধান চাষের পরে জমিতে মটরের চাষ। এবার 9 অথবা, শস্য পোকার ভৌত নিয়ন্ত্রণ কি? শস্য পোকার ভৌত নিয়ন্ত্রণ বলতে রোগাক্রান্ত উদ্ভিদের অপসারণ ও বিনাশকে বোঝায়। এবার 10 নম্বর প্রশ্ন হচ্ছে কালো মাটির উৎস কি? কালো মাটির উৎস হলো আগ্নেয়গিরির মুখ, অর্থাৎ আগ্নেয়গিরি অঞ্চলেই হচ্ছে কি থেকেই কালো মাটির সৃষ্টি হয়। এই কালো মাটি দেখতে পাওয়া যায় আগ্নেয়গিরির মুখে। এবার 10 অথবা, প্রকৃতিতে মানুষ ও বন্য পশুর সংঘাতের একটি উদাহরণ দাও। বিভিন্ন চাষবাসের জন্য জমির প্রসারণ, বনভূমি কেটে ফেলা ইত্যাদি মনুষ্যসৃষ্ট কার্যকলাপের ফলস্বরূপ বুনো হাতির দল খাদ্যের সন্ধানে গ্রামে ঢুকে ফসল নষ্ট করে এবং তাদের আটকানোর জন্য মানুষও পাল্টা আক্রমণ করে। এবার নেক্সট 11 নম্বর প্রশ্ন, IS 10500 অনুযায়ী আর্সেনিকের সর্বাধিক অনুমোদনযোগ্য মাত্রা কত? IS 10500 অনুযায়ী আর্সেনিকের সর্বাধিক অনুমোদনযোগ্য মাত্রা হলো 0.05 মিলিগ্রাম পার লিটার। খুব ভালো করে মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার নেক্সট হচ্ছে ভারতবর্ষে মোটরযান আইন কবে প্রণয়ন হয়? ভারতবর্ষে মোটরযান আইন 1938 খ্রিস্টাব্দে জারি করা হয়, যা 1988 খ্রিস্টাব্দে সংশোধিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্রিন মাফলার কি? বৃক্ষরোপণের দ্বারা শব্দের দূষণ রোধ করার একটি পদক্ষেপ হলো গ্রিন মাফলার। রাস্তায় যেখানে অতিরিক্ত যানবাহন চলাচল করে সেখানে রাস্তার ধারে বৃক্ষরোপণ করে শব্দের দূষণের মাত্রা কমানো হয়। এবার 12 অথবা দেখো, অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনের প্রভাবে কী রোগ হয়? অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনের প্রভাবে ব্লু বেবি সিনড্রোম অর্থাৎ নীল শিশু সিনড্রোম রোগ হয়। এবার 13 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনককে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন MS স্বামীনাথন। নেক্সট 14 নম্বর, ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। 14 অথবা হচ্ছে পার্থিব মূলধন কি? পার্থিব মূলধন হলো প্রাকৃতিক সম্পদ যা মানুষ তার বেঁচে থাকার জন্য ও অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবহার করে এবং অর্থের মতো খরচ করে, যেমন জল, বায়ু ইত্যাদি। 15 নম্বর প্রশ্ন দেখো, সৌর মূলধন বলতে কী বোঝো? সূর্য থেকে আগত শক্তি যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ ও অন্য জীবকুল কাজে লাগায় তাকে সৌর মূলধন বলে। স্টুডেন্টস, এই WBH টেস্ট পেপারকে তোমরা গুরুত্ব দেবে, আমি বারবার বলছি। WBH টেস্ট পেপার এখানে দামি স্কুলের প্রশ্নপত্র রয়েছে, এগুলো ভালো প্রশ্ন আছে এখানে। শুধু ABT এর উপর ভরসা করবে না, ABT এর যেই যে ভালো হবে আর WBH খারাপ হবে এটা যেন মনে জায়গা দিও না। WBH এর প্রশ্নগুলো খুবই ভালো। আজকে যেগুলো সলভ করে দেওয়া হলো প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসার মতো। অতএব তোমরা WBH এর যে কটা সলভ করে দিয়েছি প্রত্যেকটাই ভালো করে তোমরা দেখবে। যাই হোক, এবার 16 নম্বর প্রশ্ন দেখো, সজীব আগাছানাশকের উদাহরণ দাও একটি। সজীব আগাছানাশকের উদাহরণ হলো সূর্যমুখী অথবা মিলেট অথবা সয়াবিন, যে কোনো একটা বলবে। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজ এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।